চলে এসেছি আমি আজাদ খান টিপারটিক থেকে। আজকে আপনাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর এবং দারুণ একটা নিউজ। এই নিউজটা আপনারা মিস করবেন না, কারণ এই নিউজটা যদি আপনারা মিস করেন তাহলে আপনাদের অনেক বড় লস হয়ে যেতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সমস্ত আইফোনগুলো সেল হচ্ছে তার 90% হচ্ছে রিপাবলিশড, ফেক কিংবা ফিটিং করা মোবাইল। ভাই থামেন, আগে গাইলিয়েন না আমারে। এই মোবাইলটা যে কথা আমি বললাম এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এবং উত্তরাতে তাদের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আছে গ্যাজেট ফেয়ার। তাদের উত্তরা এবং যমুনা দুইখানে দুইটা ব্রাঞ্চ আছে। গ্যাজেট ফেয়ার শপের নিজের মুখের কথা এগুলা। গ্যাজেট ফেয়ার শপ এই কথাগুলো কখন বলছে, কিভাবে বলছে এবং কেন বলছে, চলুন তার মুখের কথাগুলো একটু শুনে নিই, তারপর আবার আসতে। কয়েকদিন আগে আপনারা দেখছেন আমি একটা পোস্ট করেছিলাম পেজে যে বাংলাদেশের মার্কেটে 90% আইফোন হচ্ছে বডি কেসিং চেন রিফারবিশ ডিভাইস এবং অফারের নামে মানুষ ধোকা দেয়। থ্রি টুলসে যারা বিশ্বাসী যে ভাই থ্রি টুলসে চেক করলে আমরা আইফোন বুঝতে পারবো বা আইফোনে আমরা সব জানতে পারবো বা ভিতরে কোনো কিছু চেঞ্জ থাকলে আমরা জানতে পারবো, বিষয়টা কিন্তু এরকম না। থ্রি টুলসে এখন কোনো কিছুই ধরা যায় না। থ্রি টুলসে চায়নাতে এমন প্রযুক্তি আসছে যে যদি ক্যামেরা চেঞ্জ হয় সে ক্যামেরার কানেক্টর একটা চিপ বসায় ওরা এটা কম্পিউটারে মিলিয়ে দিবে যে আপনার থ্রি টুলসে কোনো কিছু বুঝার ওয়ে নাই, সব নর্মাল দেখাবে। গ্যাজেট ফেয়ার যে কথাগুলো বলছে আমি কিন্তু সেই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত। কেন একমত সেটাই এখন এক্সপ্লেন করতেছি। অনেক ঘাটাঘাটি করে জানতে পারলাম এই সমস্ত মোবাইল দুবাই এবং চায়নাতে ফিটিং করা হয়। মোবাইলের ব্যাক শেল, মোবাইলের সাইড ফ্রেম, এমনকি মোবাইলের ক্যামেরাটা পর্যন্ত এখানে ফিটিং করা হয়। এমন সব প্রো লেভেল টেকনিশিয়ান দ্বারা এই সমস্ত মোবাইল ফিটিং করা হয় যে এখানে বোঝার কোনো উপায় থাকে না যে এই মোবাইলগুলো ফিটিং করা হয়েছে বা পরবর্তীতে কোনো কাজ করানো হয়েছে। আমরা খালি চোখে যেভাবে মোবাইলগুলো ইউজ করি কিংবা দেখি, এইভাবে দেখা কোনো উপায় নাই যে এই মোবাইলগুলো চেঞ্জ করা। এমনকি দোকানে যখন আপনারা কিনতে যান তখন তারা বলে ভাই আপনারা যত খুশি চেক করে নেন, থ্রি টুলস দিয়ে চেক করে নেন এবং কি ফু দিয়ে দেখেন যে বাতাস বের হয় কিনা। ভাই এই সমস্ত জিনিস একটা সময় ছিল, থ্রি টুলস দিয়ে চেক করা যাইতো এবং মোবাইলের সিম ট্রে খুলে ফু দিয়ে চেক করা যাইতো যে বাতাস বের হয় কিনা। ওরা এতটাই চালাক এবং নিখুঁত যে যখন দেখতে পারছে যে জনগণ তো বুঝে ফেলছে যে এই সমস্ত জিনিস ধরা যায় কোনটা ফেক কোনটা আসল, সেই কারণে ওরা এমন টেকনিক ইউজ করছে যে এমন আঠা ইউজ করে যে আপনারা যদি ফু দেন তাহলে বাতাস বের হবে না, মোবাইল অটোমেটিক ওয়াটারপ্রুফ হয়ে যায়। এবং থ্রি টুলসে যদি আপনারা চেক করেন সেখানে আপনাদের স্কোর কিন্তু 100% দেখায়। থ্রি টুলসটা তো ওদের নিজেদের তৈরি, এটা তো কোনো না কোনো মানুষই তৈরি করছে। মোবাইলগুলো ফ্যাক্টরি থেকে তৈরি হয় তখন ঠিক যেভাবে তৈরি হয় এই মোবাইলগুলো দুবাই এবং চায়নাতে ঠিক সেমভাবেই তৈরি করা হয়, যে কারণে বোঝার কোনো উপায় থাকে না যে এই মোবাইলগুলো ফেক। যে মার্কেটে যদি 90% মোবাইল ফেক থাকে তাহলে আমরা কি মোবাইল কিনবো? আমাদের তো মোবাইল কিনতে হবে। হ্যাঁ ভাই, মোবাইল অবশ্যই কিনতে হবে। আপনারা লোভে পড়ে ওই 2, 4, 5 হাজার টাকা কমের যে মোবাইলগুলো দিচ্ছে এবং দেখতে নতুনের মতো সেই মোবাইলগুলো আপনারা কিনবেন না। যেমন মার্কেটে আইফোন 12 ভাই সব রিপাবলিশড, আপনারা ভালো কোনো মোবাইল পাবেন না, হয়তো বা 1% পাইতে পারেন। যা দেখেন মার্কেটে আপনার সাইড ফ্রেম এবং ব্যাক শেল একদম নতুনের মতো। আপনারা ভালো একটা ফোন এবং ওই একটা ফোনের ক্যামেরা আপনারা কম্পেয়ার করবেন, সেখানে অবশ্যই আপনারা পার্থক্য পাবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা পরিচিত কোনো দোকান থেকে মোবাইল কিনতে পারেন, আপনাদের ভাই ব্রাদার আছে যারা তাদের দোকান থেকে মোবাইল কিনতে পারেন, কিংবা কারো পরিচিত, কিংবা আপনার যদি পরিচিত দোকান না থাকে আপনার পরিচিত কারো তো পরিচিত কোনো দোকান থাকতে পারে, তার মাধ্যমে আপনারা গিয়ে একটা মোবাইল কিনেন, তাহলে হয়তো বা অথেন্টিক মোবাইলগুলো পাইতে পারেন। কিংবা বসুন্ধরা, যমুনা এবং উত্তরাতে যে সমস্ত দোকান আছে সেখানে যে মোবাইল সবগুলো ট্রাস্টেড সেই দোকান থেকে মোবাইলগুলো কিনেন। গণহারে বলতেছে যে 1 মাস 2 মাসে যদি ব্যাটারি হেলথ কমে যায় তাহলে আমরা মোবাইল রিপ্লেস করে দিব। ভাই দেখেন, যে মোবাইলগুলোর ব্যাটারি বুস্ট করা হয় আগে 7 দিন 15 দিন 1 মাস গেলে 2 থেকে 3% ব্যাটারি হেলথ কমে যেত এবং বোঝা যাইতো যে ব্যাটারিটা বুস্ট করা। যখন মানুষ বুঝতে পারছে 15 দিন 1 মাস মোবাইল ব্যবহার করার পর বোঝা যায় যে ব্যাটারি হেলথ যদি কমে যায় তাহলে ব্যাটারিটা বুস্ট করা, এখন ওরা সেটা চিন্তা করে এমন টেকনিক ইউজ করছে যে আপনারা 2 মাস পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না যে ব্যাটারি হেলথ বুস্ট করা, কারণ ব্যাটারি পার্সেন্টেজ কমবে না, তবে আপনি চার্জ ব্যাকআপ কম পাবেন। এখন আপনি দোকানে গিয়ে যদি বলেন ভাই ব্যাটারির চার্জ আমি কম পাচ্ছি,
এখন দোকানে দিয়ে যদি আপনি বলেন ভাই ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছি, দোকানদার কিন্তু আপনার মোবাইল চেঞ্জ করে দিবে না, কারণ ব্যাটারি হেলথ তো ঠিক আছে। আপনি 90% হেলথের একটা ব্যাটারি হেলথ মোবাইল কিনছেন, অ্যান্ড 2 মাসে যদি 2% কমে যায়, তাহলে দোকানদাররা বলবে ভাই 2% তো এটা স্বাভাবিক, আপনার 10% কমছে কিনা আপনি সেটা দেখেন। যদি 10% কমতো 2 মাসে, তাহলে ব্যাটারিটা বুস্ট করা আমরা ধরে নিতাম এবং মোবাইলটা আমরা চেঞ্জ করে দিতাম। দোকানদার কিন্তু এইভাবে আপনাদেরকে সলিড বুঝ দিবে, আপনারা বুঝতেও পারবেন না, এবং এইভাবেই কিন্তু আমরা দিনের পর দিন ঠকে যাচ্ছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা মোবাইল কেনার আগে অবশ্যই সাবধান হন এবং দেখে শুনে বুঝে কিনুন। বর্তমানে সবচেয়ে বেশি ফেক মোবাইল বিক্রি হচ্ছে আইফোন, কারণ আইফোনের প্রতি আমাদের একটা দুর্বলতা কাজ করে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা চাই যে আমাদের হাতে একটা আইফোন থাকুক এবং সমাজে আমরা মোটামুটি যাতে একটু প্রতিষ্ঠিত এবং একটু বোঝেনি তো, মানে আমাদের একটু প্রেস্টিজটা আসলে বাইরে যায় যদি আমাদের হাতে একটা আইফোন থাকে। তাই সেই কারণে আইফোন হচ্ছে সবচেয়ে বেশি নকল মোবাইল বাজারে বিক্রি হচ্ছে, এবং এরপরে হচ্ছে স্যামসাং। স্যামসাংয়ের যে পুরাতন সিরিজগুলো যেমন S20, S21, S22, এমনকি S23 পর্যন্ত কিন্তু রিফারবিশড মোবাইলগুলো মার্কেটে বের হয়েছে। বিশেষ করে S23 এখন মার্কেটে খুব ডিমান্ড, যে কারণে ওরা রিফারবিশড মোবাইলগুলো বের করতেছে। আর এর প্রধান কারণ হচ্ছে ডকোমো মোবাইল, জাপানিজ ভেরিয়েন্টের। আপনারা কখনোই ডকোমো মোবাইল কিনবেন না এবং সিঙ্গেল সিমের মোবাইলগুলো কেনা থেকে বিরত ভাই থাকবেন। দেখেন যে মোবাইলগুলো নকল বের হয় সেই মোবাইলগুলো স্ন্যাপড্রাগনেরই হয়। আপনারা এক্সাইনোসের মোবাইল কিনেন এবং একটা মোবাইলও আপনারা রিফারবিশড পাবেন না। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব।